চলো আজকে ব্লগটা স্টার্ট করছি একদম বিকাল থেকে, কারণ হচ্ছে সকাল থেকে কোনো রান্নাবাড়ি ছিল না, সেরকম কোনো একটা কাজ বাজ ছিল না। কালকে পৌষ সংক্রান্তি পালার পর আজকে হচ্ছে আমাদের বাস্তু পুজো। বাস সঙ্গে সঙ্গে সিট কর হ্যাঁ, বাস্তু পুজো। তা বাস্তু পুজোর সব জোগাড় টোগাড় মোটামুটি একটু আধটু করে রেখেছি, একটু সাজাতে সাজাতে হবে। হ্যাঁ, আমি একটু কথা বলে নিই, ঠিক আছে? আর বিকালবেলা আসবে ঠাকুরমশাই, পুজো হয়ে যাওয়ার পর তারপর হবে রান্না। কি হয়েছে? এ চাইছে হচ্ছে হাড্ডি চাইছে। সকালে একটা হাড্ডি দিয়েছিলাম তো, এখন আবার হাড্ডি কেন? দুদিন ধরে ভাত খাচ্ছে না, শুধু চিকেন সেদ্ধ খাচ্ছে। ও ভাত খাবে না, এত জিদ হয়েছে, আর হাড্ডি খাবে। হাড্ডি দিয়েছিলাম তো সকালে একটা, এখন আর না। ঠিক আছে, বিকালবেলা কি সন্ধ্যা হয়ে যাবে, ঠাকুরমশাই আস্তে আস্তে 5টা 5:30 বেজে যাবে, ঠাকুরমশাই আসবে পুজো দিতে, তারপর হবে রান্নাবাড়ি। আর আজকে হবে জিওল মাছের ঝোল, ফুলকপি দিয়ে জিওল মাছের ঝোল। চলো তারই প্রিপারেশনটা দেখবো। এই কম্বলটা ছেলেরা গেছে স্কুলে, কালকে স্কুল পাঠাইনি, আজকে স্কুল পাঠিয়েছি। আর এই কম্বলটা আমি একটু পায়ে ঢাকা দিয়ে বসেছিলাম দুপুরবেলা। ইদানিং এত কনকনানি ঠান্ডা পড়েছে, আর ওয়েদারটা এত বিচ্ছিরি না, কোনো বাবা মেরে ফেলাম হয়, বুঝলি তো? তোর এই পিড়িতের জ্বালায় না আমি মরেই যাব। লেগেছে খুব জোর, আর সরে যা, সর, চল। পুজোটায় লাগে হচ্ছে হাঁসের ডিম, সেই জন্য হাঁসের ডিমটাকে একদম ধুয়ে রেডি রাখলাম, যাতে ঠাকুরমশাই আসলে কোনো অসুবিধা না হয়। এখানে সাজানো হয়ে গেছে যা যা লাগবে সব কিছু। আর এখানে আছে ঠাকুর, আর এখানে ঠাকুরের এই মালা চাঁদমালা এইসব, ঠিক আছে? শুধু ঠাকুরমশাইয়ের আসার অপেক্ষা। বলতে বলতে ছেলেরাও এসে গেছে। আর জামা একজন কোথায় রে তোর? ওইখানে বাথরুম থাকে, ওই বাথরুমে কি করছে? আজকে খাবি কি? অনেক কিছু আছে, দুধ আছে, কলা আছে, মনসা পুজো দিতে গিয়েছিলাম, সেই দুধ কলা বেঁচেছে। দুধ কলা আছে, পিঠে আছে, আজকে খেলে আজকে খাবি, আর বলবো না। মোয়া আছে, মিষ্টি আছে, কি খাবি বল? সব মিষ্টি খাবার আছে। রাত্রিবেলা ঝাল ঝাল রান্না করব। ঝাল ঝাল কি খাবি বল? জিওল মাছের ঝোল। এই নে একটা করে মিষ্টি নে দুজনে। এতগুলো মিষ্টি খাওয়ার পরেও তোমার লাগছে আমরা এই মিষ্টিটা খাবো? বাবা কি অবস্থা ভাবো, খালি নিবি না মিষ্টি? না। তো বাবা এলে খাবি। হ্যাঁ, এটা পুজোর মিষ্টি রে। তারপর ঠিক আছে, নিয়ে নে, একটা মোয়া নিবি তো নিয়ে নে, বাবা এলে আবার খাবি কোনে। তুই নিবি না রে? ও ডাইটিংয়ে রয়েছে। আজকে না কোনো বাইরের বাসন ব্যবহার হবে না, মানে রেগুলার যেতে রান্না করি। আজকে যা রান্না হবে এই বাসনগুলোতে, এইগুলো হচ্ছে রান্না পুজোয় আর বাস্তু পুজোয় বেরোয় এই বাসনগুলো। সেই জন্য আমি পুরো স্ল্যাব ধুয়ে ধায়ে মুছে ঠুচে সব কিছু সাইড করে দিয়ে তৈরি হয়েছিলাম যে না রান্নাটা বসাবো। কিন্তু এসে গেছে বাড়িতে একজন, তা সেই জন্য বর বললো চলো একটু চা বসাও, আর সন্ধ্যাবেলার চা আমাদেরও খাওয়া হয়নি, সেই কি আমাকে আবার মোছামুছি করতে হবে, এটাই হচ্ছে আলাদা ব্যাপার। কি গো মা, তোমার হলো রান্নাবাড়ির জোগাড়? রান্নাবাড়ির জোগাড় হয়ে গেছে, এবার শুধু রান্না বসানোর পালা। কেন, তোদের কি খিদে পেয়ে গেছে? হ্যাঁ। খিদে পেয়ে গেছে? হুম। এই মাত্র তো পুলি খাওয়ালাম। পুলি খেয়ে পেট ভরে? না আমি পুলি খাবো না, ঝাল কিছু খাবো। ঝাল কি খাবি? তবে পুলি দিয়ে লঙ্কা দিয়ে খা। দুধটা নিবি না, শোন, দুধটা নিবি না, পুলিটা নে, আর তার সাথে একটা কাঁচা লঙ্কা নে, একটু নুন নে, কাঁচা লঙ্কা ঠেকিয়ে পুলি দিয়ে খা, ভালো লাগবে। মা, তোমার এই পুলির জন্য আমার খেয়ে খেয়ে আমার মাথা যন্ত্রণা করছে। যদি তুমি কিছু ঝাল ঝাল না দিয়েছো। ঝাল ঝাল নে, লঙ্কা নে, লঙ্কা নে। খাবারের কথা বলেছি, খাবারই তো, লঙ্কা খাওয়া না? যেটা খাওয়ার যোগ্য। দেখ আজকে রান্নাবাড়ি একদম নতুন করা হচ্ছে, সেই জন্য একদম মাথা খারাপ করিস না, এখানে কাজটা করতে দে, বুঝেছিস? তোরা খাবি জিওল মাছ। চল যা যা, তোরা তোদের কাজ করবে, আমি আমার কাজ করছি, বেশি মাথা ব্যথা করিস না। যেহেতু রান্নাবাড়ির কিছুই ব্যবহার করব না পুরনো জিনিস, সেই জন্য একদম একটা নতুন প্যাকেট তেল কেটে নিয়েছি, এটা এখন এইভাবেই থাকবে, পরে একে ঢালবো। তো রান্না বসিয়ে দিয়েছো? রান্না বসিয়ে দিয়েছি, রান্না ভাত হয়ে গেল। বেগুন ভাজা হয়ে গেছে? আলু সিদ্ধ দিয়েছো? আলু সেদ্ধ আর দিই কেন? রাতের খাবার ঝোল দিয়ে বেগুন ভাজা দিয়ে আর আলু সেদ্ধ দিয়ে একটু আলু সিদ্ধ দিতে পারতে।
দিলে হতো, ভাত দেবো? ফুটে গেছে, আর দেবো? দিয়ে দে একটা আলু। দিচ্ছি, তবে ধুয়ে যায় আবার ধুতে হবে, এই আর কি। তা ধোবে তো কি হবে? ঝোলটা কম হয়ে যাবে না? সেটা আমি বলতে পারবো না, এই পরিমাণ। বলছো কালকের জন্য রাখতে। কেমন দুর্দিন চলছে আমার, বর নাড়িয়ে যাচ্ছে সিলিন্ডারটা, ঠিক আছে, কারণ গ্যাস ফুরিয়ে গেছে। ওরকম বলো না, গ্যাস একটা রাখা আছে ভর্তি, হ্যাঁ এটাতে যেটুকু আছে শেষ করে দিচ্ছি। হ্যাঁ, কারণ এই সিলিন্ডারটা অনেক পয়সা দিয়ে কিনা হয়েছে। গ্যাস 1000 টাকা, হ্যাঁ ধোঁকাবাজি না। হ্যাঁ, তলানিটা পর্যন্ত এইভাবে নাড়ি নাড়ি বের করে নিয়ে তবে সিলিন্ডার চেঞ্জ করা হবে, তাই তো? অবশ্যই। যে রক্ত পুরো চুষে নেবো না একদম, গ্যাসের রক্ত? মানে ওই যা আছে আর কি, গ্যাসটুকু চুষে নেবো না। ও আচ্ছা, ঠিক আছে। ওই বলেছে বাস্তু পুজোর সব রান্না কমপ্লিট হবে এই গ্যাসটাতেই, তাতে যতক্ষণ নাড়াতে হয় নাড়াবো নাকি? হ্যাঁ, নাড়িয়ে শেষ করবো। চলো, এইদিকে রান্না আমার রেডি, ঠিক আছে। এবার ঠাকুরকে ভাতটা বেড়ে দেবো, তারপর খাওয়া দাওয়া। একটু ঝোলটা একটু বেশি পরিমাণেরই করেছি। চলো জিনিসপত্রগুলো নিয়ে আসি। রেডি? আবার হ্যাঁ একদম, এই তো। চলো, ধূপকাঠি মোমবাতি নিয়ে যাচ্ছি, গঙ্গা জল নিয়ে যাচ্ছি, ঠাকুরকে বেড়ে দেবো, বেড়ে দিয়ে আমরা বাড়বো। ওকে ওকে ওকে, ঠাকুরকে বেরো দাও। ছেলেদেরকে ডেকে নিয়ে একদম সবাই চলে এসো, খাবার ঠাকুরের ভাত দেবো। ঠিক আছে, এই চলে আয় বিটু বাবা, টিটু বাবা। আরে অনেক চলে, দাদাকে ডেকানো, পাওয়ার সেভ করো। আরে চলে 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 চলে। তোর বাবাকে বলেছি 5টা দূর্বা নিয়ে এসো, তোর বাবা পুরো দূর্বা গাছ ছিঁড়ে নিয়ে চলে এসছে। ও বাচ্চা, এই ঠান্ডার মধ্যে বাচ্চাবাচ্চির আর সিন নেই বলো, পুরো গাছ উপরে নিয়ে যাচ্ছি, তোর বাবা তোর মা বেছে নেবে বলো। গেলাম এক মুঠো তুলে নিয়ে চলে এলাম। 5 পিস দুব্বা আনতে বলেছি। এই ঠান্ডার মধ্যে কে যায় বলো তো? এই বাস্তু পুজোর নিয়ম অনেকের বাড়িতে অনেক কিছু আছে, অনেকে নাকি আবার এই সময় পিঠেও করে। তা আমি আমার শাশুড়ির থেকে আগাগোড়া দেখে এসেছি, হয় একটা ভাজা নয় সেদ্ধ, আর তার সাথে এই মাছের ঝোলটা, আর কোনো দিনই কিছু শাশুড়িকে করতে দেখিনি, সেই জন্য আমিও এইটা করেছি। এবার কী বলো তো, এইগুলো তুলে ফেলা তো সহজ, তারপর এগুলোকে মেনটেন করে যাওয়া খুব অসুবিধা, সেই জন্য আমি নতুন করে কিছু তুলিনি। এই প্রথমে আমরা খাওয়ার আগে আগে ঠাকুরের নামে বেড়ে দিতে হয়, আর শাশুড়িকে দেখেছি গ্যাসের সামনেই বেড়ে ঠাকুরের নামে করে দিয়ে দিতেন। কিন্তু হ্যাঁ, অনেকে আবার মঞ্চতলায় গিয়ে দিয়ে আসেন, কিন্তু আমরা যেহেতু দেখেছি গ্যাসের সামনে এইভাবে ধরে দিতে, আমি এইভাবেই দিলাম। কী রে, কেমন খাচ্ছিস ঝোলটা? কি কেমন হয়েছে? ভালো হয়েছে না? এই এই ঝোলটার স্বাদই আলাদা, তাই না? অন্য সময় ঠিক এই স্বাদটা পাওয়া যায় না। এই বাস্তু পুজো কার কার বাড়িতে আছে অবশ্যই জানি। এই বাস্তু পুজোটা কিন্তু মনসাতলায় হয়, আর এই বাস্তু পুজোটা মনে হয় মনসা পুজো হিসাবেই হয়। কে কী নিয়ম পালো অবশ্যই জানি। অনেকে আবার এই বাস্তু পুজোর দিন পিঠে করে, মালপোয়া করে, এইসব করে। তা আমাদের ওই সংক্রান্তিতেই যাওয়া হয় আর ওই সবই খাওয়া হয়। আজকে সকালবেলা কিন্তু আমাদের কোনো রান্নাবাড়ি হয়নি, আগুন জ্বলেনি। আর যা জ্বলেছে এই বিকালবেলা জ্বলেছে, ঠাকুর পুজো করে যাওয়ার পর, মানে ঠাকুরমশাই পুজো করে দিয়ে যাওয়ার পর এই রান্না করলাম, করে এই যে আগুনটা জ্বালাম, তার আগে অবধি আগুন জ্বলেনি। হ্যাঁ, আমার বাড়িতে উপায় নেই, যেহেতু ছেলেরা স্কুল গেছে সকালে, ও বেরিয়েছে, একটু চা করতে হয়েছে, সেটা কিছু করার নেই। আর তার সাথে অরিওর খাবারটাও করতে হয়েছিল, সেই জন্য আমাকে একটু আগুন জ্বালতে হয়েছিল। এবার দেখো, সব দিক মেনে চললে তো আর এই ব্যস্ত লাইফ সেটা তো চলবে না, না? তা যাই হোক, একদম খাওয়া দাওয়ার পর রান্না বাসনটা মেজে নিচ্ছিস। আর এটা রান্নার বাসন তো না, এটা একদম পুজোর বাসন। এটা মেজে নিয়ে যদি সঙ্গে সঙ্গে সরিয়ে দিই না, মাথাটা অনেকটা হালকা মনে হয়। না হলে না, ওই সকালবেলা উঠে প্রথমত বাসি কাজ সারতে ইচ্ছা করে না, আর দ্বিতীয়ত মাথার যেন একটা চাপ থাকে যে ঠাকুরের বাসনগুলো আগে তুলতে হবে, ঠাকুরের বাসনগুলো আগে তুলতে হবে। তা যাই হোক, আর তার মধ্যে এগুলো যদি পরিষ্কার থাকে, কাল সকাল থেকে আবার যে সেই রেগুলার লাইফ, সে পুজো আচ্ছা যাই হোক না কেন, তবে সকালবেলা এসে ফ্রেশ মুডে কাজ করতেও বেশ ভালো লাগবে। যতটা সম্ভব হয় রাতেই সেরে রাখি, আর ওই জন্য পুজোর বাসনটাও ধুয়ে নিলাম। চলো, বাসন কুসন আমার মাজা কমপ্লিট। এখানে কালকের জন্য একটু মটর ভিজিয়ে রেখেছি, কালকে ছেলেদের টিফিন হবে। তার সাথে একটু আলু কেটে রেখেছি, মটরের ঘুগনিতে একটু আলু দেবো। ধুয়ে রাখি, না হলে কালো হয়ে যাবে, এমনিতেই আলু কেটে রাখলে কালো হয়।
তবুও ধুয়ে রেখে যতটা সম্ভব কালোটা কাটানো যায়। এখানেই থাক, সিঙ্কেই বসানো থাক, জলটা এখানেই ঝরে যাবে। এখানে এই মোমবাতিটা এখনও জ্বলছে, যখন জ্বলবে জ্বলবে। আর এই যেই খাবারটা, এটা এখন নাড়াবো না, এটা এখানেই থাকবে, শুধু একটা ঝুড়ি চাপা দিয়ে দেবো। এটা কালকে জলে যাবে, জলে যাওয়ার পর তারপর আবার এখানটা মুছতে হবে। আর বাকি আমার রান্নাঘর পুরো ক্লিন। ও এখানে দেখিয়ে দিই, অল্প একটু ঝোল আছে। ওই বললাম না আমার পরের দিন একটু চাই, এখানে 2 পিস কই মাছ দিয়ে ঝোল আছে, ওইটা কালকে খাবে। বাকি সব ক্লিন করে দিচ্ছি। বাহ বাহ বাবা বাবা বাহ বাহ, কি সুন্দর বাপ ছেলের বিষয়। হ্যাঁ, খাইয়ে দাইয়ে পাঠালাম কেন? শোয়ার জন্য? তুমি ছেলেকে ফোন দেখাচ্ছ? এত বাসন কাসন মাজলাম টিটু, এই কাপটা যদি একটু হাত বাড়িয়ে দিয়ে দিচ্ছিস ধোয়া হয়ে যেত। কাল সকালবেলা ঘুম থেকে উঠে 5টার সময় এটা মেজে দিবি। হ্যাঁ, আমি যেন কোনো এঁঠো বাসন ঘরে না দেখি ভোরবেলা। চলো একটু জোয়ান খাই। খেয়েছো আমার মশলা বানানো জোয়ানটা? খেলে কেন? সেদিনকে যখন বলেছিলাম তখন তো খুব কথা শুনেছিলে। খাবো না, খাবনি আর খাবনি। খা করে চালিয়ে রেখেছো, দেখেছো? হ্যাঁ, জোয়ান খাবে না, খাবো না। আগে খেয়েছো? আগে একদিন খেয়েছি। খাবে না? যখন করেছিলাম কথা শুনেছিলে, ঠিক আছে? আর এদিকে জামা কাপড় পরে দেখো, ওইদিকে তাকাও, এই যে এইদিকে থাকটা প্রত্যেকটা কোমর ভিজে। তো রোদ দাও কেন? আজকে রোদ্দুর হয়নি, কালকে রোদ্দুর নেই। কালকে যদি রোদ্দুর হয় তুমি ছাদে এইভাবে ভাজা অবস্থায় দিয়ে দেবে, আমি বেলায় তুলে আনবো। হ্যাঁ, ওকে, ডান। চলো। এতটাই ঝোল দিয়ে ভাত খেয়ে নিয়েছে যে এখন আর নাকি শুতে পারছে না, তাই তো? অনেকটা খাওয়া গেছে, একটু বসতে হবে। বসতে হবে, হজম হবে তারপর। আর আমি জোয়ান খেয়ে হজম করে নিলাম। এবার আজকে টানা ঘুম, খুব ভালো ঘুম হবে। এমনিতে শীতকালে হয়তো রাত্রিবেলা ভাত খেতে কষ্ট হয়, কিন্তু একটু যদি গরম গরম ভাত খাওয়া যায় না, আমার মনে হয় ওই ভাত খেয়ে যা ঘুম হয় তার থেকে বেটার ঘুম কিছুতে হয় না, বুঝেছো? অডি চলে গেছে ঘুমাতে, বড় ছেলে নাম ডাকছে, ছোট ছেলেকে এখন ফোনটা ধরিয়ে দিয়েছি, কারণ এতক্ষণ বসে বসে সে বাবার সাথে ফোন দেখছিল, বুঝতে পারছো? চলো তবে আজকে আমিও শুয়ে পড়ি। এই ভিডিওটাকে আর বড় করছি না, যথেষ্ট বড় হয়েছে। তোমাদের সাথে দেখা করবো নেক্সট আর একটা দিনে আর একটা ব্লগের সাথে। ততক্ষণের জন্য বাই।